তো আমি আজকে রেডি হচ্ছি একদম টু বিকাম আ হিমাচলি ফার্স্ট টাইম। সো আমি আজকে পরবো হচ্ছে ধাতু। এটাকে বলে হচ্ছে ধাতু, যেটা ওরা মাথায় পরে হিমাচলিরা। তো তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো সুস্মিতা কেন পরে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে একটা সাইন যে ম্যারিড ওমেনরা ধাতু পরে, ঠিক আছে? যাদের বিয়ে হয়ে যায় তারা ধাতু পরে, আর যেসব ছেলেদের বিয়ে হয়ে যায় তারা একটা টুপি পরে মাথার মধ্যে, হিমাচলি টুপি যেটাকে বলে। বাট অনেকে এখন নর্মালিও পরে ধাতু, আর নর্মালিও টুপি পরে, বাট এটা ওদের একটা ট্র্যাডিশন, বাড়িতেই পরে এটা। জেনারেলি পাট্টুর সাথে আমি কাউকে ধাতু পরতে দেখিনি। পাট্টু যেটা ওদের ট্র্যাডিশনালি কাপড়, ঠিক আছে? তো সেটার সাথে ওরা ধাতু পরে না, সেটার সাথে ওরা গয়না ঠয়না পরে, যেগুলো বিয়ের সিম্বল থাকে। অনেক গয়না ওদের বিয়ের সিম্বল থাকে, আমি তোমাদেরকে দেখাবো সেই গয়নাগুলো। ধানি দিদি আমাকে দেখিয়েছে, তো আমি এই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো আজকে আমি দেখাবো ধাতু কিভাবে পরে। তো আমরা যেভাবে ছোটোবেলায় স্কার্ফ পরতাম সেভাবে এটাকে ট্রায়াঙ্গেল করে নিয়েছি আমি, ঠিক আছে? এবার আমি পরবো। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আমি জানি না আমি পরতে পারবো কিনা, বাট অ্যাজ ইউ ক্যান সি এই যে এই কর্নারগুলোকে নিয়ে পেছন দিকে বাঁধতে হবে, ঠিক আছে? এই যে এরকম হাওয়া দিচ্ছে, এই যে হলো। এবারে কানের পেছনে দিয়ে দিতে হবে। তো এটার অনেক সাইন্টিফিক রিজন রয়েছে। এটা চুল বাঁধা থাকে, এবং যারা যারা মোটামুটি রান্নাবান্না করে বাড়িতে, বা ধরো ক্ষেতের কাজ করে, তাদের চুলটা ভীষণ হেলদি থাকে এটা বাঁধা থাকলে, রোদ লাগে না। সাইন্টিফিক অনেক রিজন রয়েছে, এছাড়াও ওদের নিয়ম তো রয়েছে। বাট এটা আমাকে পরে কিরকম লাগছে তোমরা জানাও, যে হিমাচলি লাগছে অবশ্যই জানিও কমেন্টসে। টাটা।